আজ ছিল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 এর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা, শেষ পরীক্ষা। আমাদের সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। আশা রাখবো সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। আমার হাতে যে প্রশ্নপত্রটি এসেছে সেই প্রশ্নপত্রের নির্ভুল উত্তর সহ সমাধান আমি তোমাদের বলছি, তোমরা মিলিয়ে নাও তোমাদের কতগুলো ঠিক হলো। দেখো, প্রথম প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার? উত্তর অপশান নাম্বারে পি.ভি. নরসিমহা রাও। তারপর চলে যাব দ্বিতীয় প্রশ্নে, ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল? উত্তর অপশান নাম্বার ডি অপারেশন শক্তি। তারপর চলে যাব 3 নম্বরের প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয়? উত্তর অপশান নাম্বারে 2017 সালে। তারপর চলে যাব পরবর্তী প্রশ্ন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য? উত্তর অপশান নাম্বার সি কোয়াড। তারপর চলে যাব চতুর্থ প্রশ্ন হয়ে গেল পঞ্চম প্রশ্নে, ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে? উত্তর অপশান নাম্বার বি বাংলাদেশ। তারপরে 6 নম্বরের প্রশ্নে চলে যাব, দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়? উত্তর অপশান নাম্বার বি মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর চলে যাব নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয়? উত্তর অপশান নাম্বার ডি বহুজন সমাজ পার্টি। তারপর চলে যাব নেক্সট প্রশ্নে, বিবৃতি আর কারণে। যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, আর কারণে বলছে যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা। দুটোই ঠিক, এবং যেটা কারণ রয়েছে বিবৃতিরকে মানে যথাযথ প্রতিষ্ঠা করে, তাই রাইট আনসার অপশান নাম্বার এ। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে তোমাদের, ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর অপশান নাম্বার বি 1960 সালে। তারপরে পরের প্রশ্নে চলে যাব, ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ, উক্তিটি করেছেন? উত্তর অপশান নাম্বার সি বারাক ওবামা। তারপর চলে যাব নেক্সট প্রশ্নে, ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো? উত্তর অপশান নাম্বার বি মধ্যপ্রদেশের। তারপর নেক্সট প্রশ্নে চলে যাব, মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে? উত্তর অপশান নাম্বার বি 21শে জানুয়ারি 1972 সাল। তারপর চলে যাব স্তম্ভ মেলাওয়ে এখানে রয়েছে হরি সিং, এটা হবে অপশান নাম্বার 3 কাশ্মীরের রাজা। ডক্টর বি.আর. আম্বেদকর উত্তর হবে 1-এরটা আইনমন্ত্রী। ফজল আলী উত্তর হবে 4-এরটা রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি। সর্দার বল্লভভাই প্যাটেল উত্তর হবে 2-এরটা স্বরাষ্ট্রমন্ত্রী। তো রাইট আনসার অপশান নাম্বার ডি দাগেরটা হবে। তারপর চলে যাব নেক্সট প্রশ্ন, ভারতে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় ড্যাশ সালে? উত্তর অপশান নাম্বার সি 1985 সালে। তারপর চলে যাব নেক্সট প্রশ্নে, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, এটি বলেছেন? উত্তর অপশান নাম্বার ডি অ্যালান বল। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, নিচের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও। তো সবার প্রথমে হবে ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা, তারপরে হয়েছিল মুম্বাই সন্ত্রাসী হামলা, তারপরে উরি সন্ত্রাসী হামলা, এবং তারপর পহেলগাঁও সন্ত্রাসী হামলা। রাইট আনসার অপশান নাম্বার বি 4, 1, 2, 3। তারপর চলে যাব নেক্সট প্রশ্নের দিকে 17 দাগের, নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয়? উত্তর অপশান নাম্বার ডি পারমাণবিক বিস্তার। তারপর 18 দাগের প্রশ্নে চলে যাব, এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়? উত্তর অপশান নাম্বার বি অস্ত্র নিয়ন্ত্রণ। তারপর চলে যাব নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়? উত্তর অপশান নাম্বার বি 31 আগস্ট 1956। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নং ধারা বাতিল করা হয়? উত্তর অপশান নাম্বার সি 2019 সালে। তারপর চলে যাব নেক্সট প্রশ্নে, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন? উত্তর অপশান নাম্বার ডি আন্তোনিও গুতেরেস। তারপর চলে যাব নেক্সট প্রশ্ন, LTTE এর পুরো কথাটি কি? উত্তর লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। তারপর 23 প্রশ্ন, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? উত্তর অপশান নাম্বার ডি 10ই ডিসেম্বর। তারপর নেক্সট কোশ্চেন, কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে? উত্তর অপশান নাম্বার বি 2019। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, স্তম্ভ মেলাওয়ে প্রথমে রয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়? উত্তর 4-এরটা 2000 সালে। তারপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়
উত্তর হবে অপশান নাম্বার 1 2015 সালে। তারপরে ব্রাজিলে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর অপশান নাম্বার 2 1992 সালে। তারপরে পরিবেশগত বিষয়ে সুইডেনে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর 3-টা 1972 সালে। তো রাইট আনসার এখান থেকে অপশান নাম্বার ডি 4 1 2 3। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে। জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয়, উত্তর অপশান নাম্বার এ সাধারণ সভাকে। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ, উত্তর অপশান নাম্বার এ 2 বছর। তারপর 28 নম্বর প্রশ্ন কি আছে, কে সাধারণ সভাকে টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন, উত্তর অপশান নাম্বার সি গুডরিচ। তারপর 30 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো, উত্তর অপশান নাম্বার বি দক্ষিণ সুদান। তারপর 30 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত, উত্তর অপশান নাম্বার ডি ওয়াশিংটনে। 31 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর অপশান নাম্বার বি বেলগ্রেডে। তারপর 32 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শান্তি বলেছেন, উত্তর অপশান নাম্বার বি জন গ্যাডিস। নেক্সট কোশ্চেন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে, উত্তর অপশান নাম্বার এ 1968 সালে। 34 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, উত্তর অপশান নাম্বার সি সান ফ্রান্সিসকো সম্মেলনে। তারপর 35-এর প্রশ্ন, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। অনুচ্ছেদটি আর পড়লাম না। এই 35-এর দাগের উত্তরটি হবে অপশান নাম্বার সি ইউনিসেফের। দাঁড়াও 1 মিনিট, তাও এটা দেখে নি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বিশ্ব, আচ্ছা এটা ইউনিসেফ হবে না, এটা হবে অপশান নাম্বার ডি ইউনেস্কো হবে। হ্যাঁ, অপশান নাম্বার ডি ইউনেস্কো হবে। তারপর নেক্সট কোশ্চেন, গ্লাসনস্ত পেরেস্ট্রোইকা নীতি ঘোষণা করেন, উত্তর অপশান নাম্বারে মিখাইল গর্বাচেভ। তারপরের নেক্সট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলিকে নেতৃত্বে গঠিত হয়েছিল তা হল, উত্তর অপশান নাম্বার বি ন্যাটো। তারপরে নেক্সট কোশ্চেন, স্টার্ট START এর পুরো নাম কি, উত্তর অপশান নাম্বার বি এরটা হবে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। তারপরে 39-এর প্রশ্ন, উল্লিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তো এখান থেকে যেটা হবে, সবার প্রথমে পটসডাম সম্মেলন, তারপরে হবে 4-এর দাগেরটা মার্শাল পরিকল্পনা, তারপরে 3-এর দাগেরটা সুয়েজ সংকট, তারপরে 2-এ হবে ঠান্ডা যুদ্ধের অবসান। রাইট আনসার অপশান নাম্বার সি 1 4 3 2। তারপরে শেষ প্রশ্ন, দাঁতাত শব্দটির অর্থ, উত্তর হবে সি দাগেরটা দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের নির্ভুল নিখুঁত সমাধান উত্তর সহ। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো এবং এই প্রশ্নপত্র মেলানোর পর তোমাদের কত নম্বর হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। খুব শীঘ্রই তোমাদের জন্য সেমিস্টার 4-এর নোটস আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।